আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন কত সুন্দর পাহাড়ি কচু, এই কচুগুলা নাকি খাওয়া যায় না। এত সুন্দর কি বলবো, আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। এদিকে মাছের ভর্তা দিয়ে পান্তা ভাত খাবো, সাথে ছিল টকে চাটনি। তো আমি পান্তা ভাতগুলা রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। আমার কাছে মনে হয় যে গরমে দিয়ে পান্তা ভাত খেলে শরীর পেট পুরো ঠান্ডা হয়ে যায়। এদিকে আমার শাশুড়ি মা বলতেছে যে গরমে দিয়ে কিছু খেতে ভালো লাগে না, মনে হয়েছে যে পাতলা কিছু হলে খেতে পারবো। তো যেই বলা সেই কাজ, আমি ফ্রোজেন সবজি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এখন সবজি খিচুড়ি রান্না করব। কপি ফুল, সিম, টমেটো দিয়ে দিলাম। তো এখন নাড়াচাড়া দিয়ে দিলাম, চাল ডালের সাথে মিক্সড করে নিব নাড়াচাড়া দিয়ে। এদিকে আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তো এই যে নাড়াচাড়া দিয়ে দিলাম এখন আমি। তো এদিকে মুরগির পা কলিজা জমতে জমতে অনেকগুলা হয়ে গিয়েছে। তো শাশুড়িমা বলতেছে যে মুরগির কলিজাগুলা রান্না করে নাও, বেশি দিন হলে খাওয়া যায় না। তো এই যে বলা সেই কাজ, এখন আমি মুরগির পা কলিজা নামিয়ে রান্না করে নিচ্ছি। পাতলা পাতলা ঝোল আর পাতলা কিছুর সাথে খেতে এত ভালো লাগে। তো এই যে বেশি করে আলু দিয়েছি, আমার কাছে আলুটা খেতেই ভালো লাগে। তো এদিকে আমার রান্না বান্না শেষ করে ঘরে চলে আসলাম। এসে দেখি বাবার জন্য বাটিতে বেড়ে রেখেছে, আয়রার জন্য বেড়ে রেখেছে ঠান্ডা হওয়ার জন্য। এদিকে বাবা যদি ঠান্ডা মানে শক্ত শক্ত না হয় খেতে পারবে না, তার জন্য আর কি সবসময় এইভাবে বেড়ে রাখি। তো দেখেন কতটা সুন্দর হয়েছে খিচুড়িটা, সাথে ডালটা দিয়েছি আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়েছি আর। এদিকে তো আমি শিফা মার জন্য বলতেছিলাম যে শিফা মার জ্বর না আসলে খেতে পারতো। আমার শিফার এত পরিমাণে জ্বর উঠেছে রাত্রে, আর যে সারাদিন শোয়া, তো ওর নাকি কোনো রকমভাবেই ভালো লাগে না। যাই হোক, মেয়েটার জন্য অনেক খারাপ লাগতেছিল। এদিকে আমি খেতে বসে পড়লাম। খিচুড়ি নিয়েছি আর সাথে লেবু না হলে আমার কাছে খেতে ভালো লাগে না। এই যে আলু আর ঝোল নিয়ে নিলাম, আমার কাছে আলুটা খেতে বেশি ভালো লাগে। এত মজা হয়েছে কি বলবো। এদিকে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা ছাদে চলে আসলাম আমের শলি নেওয়ার জন্য। এই যে দুইগুলা শলিগুলা আমাদের, কাঁচাগুলো আজকের আর এগুলো আগের। এত পরিমাণের বাতাস, সব কাপড় চোপড় পরে গিয়েছে ছাদের উপর, দেখেন। এখন নিয়ে নিব। আজকে ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।